নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। কোচবিহার 18 নম্বর ওয়ার্ড সংলগ্ন একটি ফ্ল্যাট থেকে রবিবার সকালে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। শিলিগুড়ি পুর নিগমের 44 নম্বর ওয়ার্ডের বৃদ্ধাচক্র কলোনিতে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। প্রেরণা নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে পুরনো বস্ত্র তুলে দিল অসহায় মানুষদের। আসছি বিস্তারিত খবরে। কোচবিহার 18 নম্বর ওয়ার্ড সংলগ্ন একটি ফ্ল্যাট থেকে রবিবার সকালে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধার নাম রীনা ঘোষ। তিনি ফ্ল্যাটে একাই থাকতেন। তার ছেলে কর্মসূত্রে মালদা জেলায় কাজ করেন। তিনি বাড়িতে এসেছিলেন দিন 10 আগে। স্থানীয় অপর এক ফ্ল্যাটের কাজের মহিলা খোলা জানলা দিয়ে মহিলাকে মেঝেতে পড়ে থাকতে দেখে গতকাল দুপুরে। আজ একই অবস্থায় দেখতে পাওয়া যায় তাকে বলে স্থানীয় সূত্রে জানানো হয়েছে। অবশ্যই খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার নিথর দেহ উদ্ধার করে। খবর পাঠানো হয়েছে তার ছেলেকে। জানা যায়, বেশ কিছুদিন আগে থেকেই অসুস্থ ছিলেন বৃদ্ধা। মৃতদেহের পাশ থেকে বেশ কিছু ওষুধ উদ্ধার হয়েছে। দেহ কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঠিক কী কারণে মৃত্যু হয়েছে বৃদ্ধার তা ময়নাতদন্তের পরে স্পষ্ট হবে। ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। দেখিনি, কালকে সকালবেলা একজন মহিলা কাজের মহিলা কোথায় দিয়ে যায়, তো দরজাটা কাঠের দরজাটা খোলা ছিল, গ্রিলটা চাপানো ছিল। উনি এসে বললো যে দাদা দেখলাম 2 দিন ধরে মহিলা ওখানেই একইভাবে পড়ে আসছে, মানে নড়াচড়াও করছে না, উঠছেও না, মনে হয় কোনো অসুবিধা হচ্ছে। তারপরে ইয়েকে পাঠাইলাম, সিকিউরিটিকে, গিয়ে দেখে আসো তো কী অবস্থা। বলে দাদা উনি তো নড়ে না। তারপরে আমরা ফ্ল্যাটের সবাই ডাকলাম, চলো কী ব্যাপার। গিয়ে দেখলাম এরকম উনি পড়ে আছে, পিঁপড়া এসে এখানটা ঢুকতেছে, দেখে বোঝা গেল যে না, উনি নাই। আমরা দেখলাম মোটামুটি ঘন্টা 2 হবে। ফ্ল্যাটে কি উনি একাই থাকতেন? হ্যাঁ, ফ্ল্যাটে উনি একাই থাকতেন। ওনার ছেলে মালদাতে আছে, এখন শিলিগুড়িতে কাজ করে। মালদা নাকি কোনো কোর্সে গেছে। আমি পরশু দিনের আগের দিন ওনাকে ফোন করছিলাম, ছেলেটাকে, যে তোমার মা অসুস্থ, চাল ডাল দেখে বোঝা যাচ্ছে একদম ধীরে 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 চলে, তো আসো একটু ট্রিটমেন্ট করা যাও। বলে যে আমি তো 7 দিন আসতে পারবো না, আমরা একটু ওখানটা ব্যস্ত আছি। ওনার হয়তো ওষুধটা শেষ হয়ে গেছে, অনলাইনে ওষুধ নিয়ে আসে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তো ওই ইয়েতে ছিল। কাজের মহিলা রীতিমতন আসতো, মানে রোজ না, কাজের মহিলা ছিল না, ওনার কাজের মহিলা ছিল না। পাশ দিয়ে আসা যাওয়া করতে করতে মহিলাটা দেখছে অন্য মহিলা। দরজা কি খোলা ছিল? দরজাটা কাঠেরটা খোলা ছিল, এটা এমনি চাপানো ছিল, তালা লাগানো ছিল না, চাপানো ছিল গ্রিলটা। তো ওই দিকে একদিন দেখে গেছে এরকমই পরে আছে, পরের দিনে এসে দেখলো সেম এরকম পরে আছে। যার জন্য এসে আমাকে ইনফরমেশনটা দিল যে উনি কালকেও দেখছি এই অবস্থায়, আজকে দেখছি এই অবস্থায় আছে। তখন আমরা অ্যাক্টিভ হয়ে সবাই আগে দেখলাম। অসুস্থ? হ্যাঁ, অসুস্থ ছিল, আগেও অনেক অসুস্থ ছিল। তারপরে আমরা এরকম ট্রিটমেন্ট করাই নিয়ে উঠাইছি। এখন মাঝখানে একদম ঠিকঠাক ছিল। ওই দিন 7 আগের থেকে আবার ওই আগের প্রসেসে আসছে। আমি আবার ছেলেকে ইনফর্ম করে জানাইলাম, শিলিগুড়িতে না মালদা থাকে, ওকে জানাইলাম যে নাম কি, কার নাম, ওনার নাম যে মানানো রীনা ঘোষ। ছেলে আসতেই না, অনেকদিন আগে ছেলে আসছিল। এর মধ্যে একটা জলের প্রবলেম ছিল, যেন আমরা কল করে নিয়ে আসলাম। দিন 10 আগে আসছিল, 1 রাত ছাইকে আবার চলে গেছে। বয়স কিরকম হবে কার? মহিলার 72-73 বছর বয়স। কি মনে হচ্ছে অসুস্থতার কারণে? অসুস্থতার কারণে। আপনার নাম? আমি সুব্রত কুমার বিশ্বাস, আমি পার্ক বিভাগের সেক্রেটারি। ইসিসিএন খবর, দিনহাটা। শিলিগুড়ি পুর নিগমের 44 নম্বর ওয়ার্ডের বিদ্যাচক্র কলোনিতে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই। জানা গিয়েছে, বিদ্যাচক্র কলোনির বাসিন্দা আকাশ শাহের বাড়িতে আগুন লাগে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে বাড়ির মালিককে খবর দেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে। স্থানীয় ও দমকলের সহযোগিতায় বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা জানা যায়নি। গোটা ঘটনা তদন্তে পুলিশ। কি হয়েছিল? এই হঠাৎ আগুন লাগছে পাড়ার মধ্যে। আচ্ছা, তারপরে আসলাম আমরা পাড়া প্রতিবেশী কয়েকজন মিলে সব আগুন জল দিয়ে আগুনটাকে নিভাইলাম। মানে ঘর কি বন্ধ ছিল? হ্যাঁ, ঘর বন্ধ ছিল। তাহলে কিভাবে আপনারা আগুনটা কিভাবে করলেন? জল ছিটালাম, জল দিলাম, জল লাইনটা অফ করলাম। বাড়ির মালিক কোথায় ছিল? বাড়ির মালিক ছিল কাজে। তো আপনারা যারা পাড়া প্রতিবেশী রয়েছেন আপনারাই মিলে সবাই মিলে ফায়ার ব্রিগেড এসেছিল? ফায়ার ব্রিগেড আসছিল। আচ্ছা, আপনার নাম? আমার নাম হারুন শাহ। আমি নদীতে ছিলাম, বাচ্চাগুলো এসে খবর করলো তোর বাড়িতে আগুন লেগে গেল। আমি দৌড়ে এসে দেখি যে আগুন লাগা আছে, পাড়ার লোকগুলো নিভাচ্ছে, বন্ধু বান্ধব। সেই সময় আপনি কোথায় ছিলেন? আমি নদী পাড়ে ছিলাম। নদীর মানে কাজের জন্য গেছিলেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে শুনেন যখন, তারপরে এসে কি দেখেন? এসে দেখি পুরো আগুন লাগিয়ে আছে। আগুন লেগে ঘরের সমস্ত জিনিস কি ঠিক আছে নাকি? সবগুলো সব পুড়ে গেছে, সব জিনিস সব পুড়ে ছাই হয়ে গেছে। ভোটের ফটো সব পুড়ে। এবং দমকল কর্মীরা কি এসেছিল? এসে ঘুরে চলে গেল। আগুন তো নিবানো হয়ে গেছে। কারা নিভিয়েছে? আমাদের পাড়া বন্ধু বান্ধব, পাড়াজন, পাড়ার লোকগুলা, মানে পাড়া প্রতিবেশী যারা আছে তারা এসে নিভিয়েছে। হ্যাঁ। কিভাবে লেগেছে আগুন? কি বলা যায় জানি না। আপনার নাম? অশোক স্যার। আপনি কি বাড়ির মালিক? হ্যাঁ। ইসিসির খবর, দিনহাটা। প্রেরণা নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে পুরনো বস্ত্র তুলে দিল অসহায় মানুষদের। জীবন যখন থমকে দাঁড়ায়, প্রেরণা তখন প্রেরণা যোগায়। এই বার্তা নিয়ে এদিন রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে রঘুনাথপুর এলাকায় বস্ত্র এটিএম নামে দুস্থ অসহায় মানুষদের হাতে পূর্ণ বস্ত্র তুলে দিল প্রেরণা নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। উল্লেখ্য, দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে পূর্ণ বস্ত্র তুলে দেওয়া হবে সংস্থার পক্ষ থেকে। সবসময় তারা ঠিকভাবে বস্ত্র পায় না, সেইখানে এই বস্ত্রগুলো তারা পরতে পারবে। এদিন বস্ত্র বিতরণের পাশাপাশি গাছ বিতরণ করা হয়। শহরের সবুজায়নকে ফিরিয়ে আনতে গাছ বিতরণ। জানা যায়, আগামীতে এইভাবে দুস্থ অসহায় মানুষদের কাছে আরও পূর্ণ বস্ত্র তুলে দেওয়া হবে। এদিন সংস্থার সদস্যরা উপস্থিত থেকে বস্ত্রগুলো বিতরণ করে। বিষয়টা কি, কেন করছেন এই উদ্যোগটা, কেন গ্রহণ করলেন? এটা আমরা দুস্থ মানুষদেরকে সাহায্য করার জন্য বস্ত্র এটিএম এর উদ্বোধন করেছি। এবার এর মাধ্যমে দুস্থরা একটু সাহায্য পাবে। তারা এসে নিজের ইচ্ছে মতো নিয়ে যাবে যেটা তাদের প্রয়োজন। যাদের কাছে অনেক আছে, যারা সেগুলো প্রয়োজনে ব্যবহার করেন না, তারা এসে আমাদেরকে দিতে পারবেন এবং এখান থেকে যাদের প্রয়োজন তারা নিয়ে যাবে। এখানে কারা কারা আছে, মানে কোন কোন সংস্থা এখানে আছে? এখানে আমরা প্রেরণা থেকে আছি, আর বস্ত্র এটিএমটা এটারই একটা অংশ হিসেবে খোলা হলো। প্রেরণাটা যেরকম আমরা যে কোনো প্রাণী এবং মানুষদের সাহায্যের জন্যই খুলেছি, এটার সঙ্গে এটা একটা নতুন উদ্যোগ নেওয়া হলো। তার সঙ্গে আজকে গাছ বিতরণ হচ্ছে, যাতে পরিবেশটাকে বাঁচানো যায়। সবার কাছে গাছ পৌঁছে দিলে অন্তত একটা করে গাছও যদি বাঁচানো যায়, তাহলে আমাদের পরিবেশটা অনেকটা বাড়বে। তো তাহলে হঠাৎ এরকম কেন উদ্যোগ, কেন এরকম এলো মাথাতে? এখানে আমরা অনেকে আছি, তারা সবার এটা একটা প্রচেষ্টা পরিবেশকে বাঁচানো এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো। আগামীতে আপনাদের আর কি কি পরিকল্পনা আছে এই বিষয়ে? এইটা আমরা বিভিন্ন জায়গায় খুলে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দিতে চাই এই বস্ত্র এটিএমটাকে। সারা বালুরঘাট জুড়ে আপনারা? হ্যাঁ, বিভিন্ন জায়গায়, শুধু এখানে নয়, বিভিন্ন জায়গায় হবে। এবং সেখানে আমাদের বিভিন্ন যারা যারা স্বেচ্ছাসেবী আছে, তারা এক এক দিন এক একজন এক একটা জায়গায় বসে সেগুলো বিতরণ করবে। আপনার নাম কি পদে আছেন? আপনার নাম কি পদে আছেন? আমি সেক্রেটারি, আমি সুপর্ণা দাস সরকার। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।